কারা ডেভিল, কাদেরকে যৌথ বাহিনীর অভিযানে ধরে ধরে জেলখানায় নেওয়া হচ্ছে, এটা সবারই জানা উচিত। কারণ কে ডেভিল আর ডেভিল মানে কি অনেকেই হয়তোবা জানেন না। সেই জানার জন্যই এই ভিডিওটা দেশ রূপান্তরের খবর। জুলাই অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দেশ জুড়ে একযোগে চলছে বিশেষ অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গত শনিবার শুরু হওয়া এই অভিযানে পুলিশকে সার্বিকভাবে সহায়তা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখা। অভিযান পরিচালনায় নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা। তবে জনমনে প্রশ্ন উঠেছে, যেই ডেভিলদের বিরুদ্ধে এই অভিযান তারা কারা? সেই ডেভিল আপনি নাকি আমি নাকি অন্য কেউ, সেটা কিন্তু অবশ্যই জানার দরকার। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরের পক্ষ থেকে একই ধরনের প্রশ্ন করা হয়েছিল পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে। উত্তরে তিনি বলেন, সমাজবিরোধী ও অস্থিরতা সৃষ্টিকারীরাই ডেভিল। মূলত সমাজের স্থিতিশীলতা যারা নষ্ট করবে তারাই ডেভিল হিসেবে চিহ্নিত হবে। এবার তো ক্লিয়ার কারা ডেভিল। যারা সমাজ বিরোধী কাজ করবে, সমাজের পরিবেশ নষ্ট করবে, অস্থিতিশীলতা তৈরি করবে, অস্থিরতা তৈরি করবে, তারাই মূলত ডেভিল এবং তারাই এই অভিযানে ধরা পড়বেন এবং ধরে ধরে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। ধরা পড়ছে কারা? গাজীপুরে ছাত্রদের উপর গত শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। গাজীপুরে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পরদিন শনিবার রাত 12টা থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন 15 থেকে 16 শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন, তখন তাদের মারধর করা হয়। শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশ করা হিসাব অনুযায়ী অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে 2258 জন। এর মধ্যে শনিবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 1308 জন। রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 343 জন এবং সর্বশেষ গতকাল বিকেল পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ছিল 607 জন। এর মধ্যে শেষের দুদিন একই সময়ে অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে আরও 2346 জন। 3 দিনে গ্রেপ্তারের ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, তা তালিকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী দল গোষ্ঠীর মানুষের পাশাপাশি রয়েছে ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি গ্রেপ্তার হচ্ছেন দলটির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীরাও। অপারেশন ডেভিল হান্টে কাদের ধরা হচ্ছে এমন প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন, আগেও অপরাধী ধরা হয়েছে, এখনও ধরা হচ্ছে। তবে এই অভিযানিক কার্যক্রম শুরুর পর থেকে সারা দেশে বেশি মাত্রায় অপরাধী ধরা পড়ছে। কতদিন পর্যন্ত চলবে অপারেশন ডেভিল হান্ট? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অপারেশন ডেভিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। 6টি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ রড ও লাঠি উদ্ধার হয়েছে 56টি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসীদের মূল উৎপত্তি স্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ধারণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম এক কমার্শালায় বক্তব্যের সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কোনো ডেভিল অপরাধী পালাতে না পারে। পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় এই অপরাধীদের উল্লেখযোগ্য সংখ্যককে গ্রেপ্তার করেছে। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সারা দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশের অভিযান সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সদর দপ্তরের স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম সমন্বয় করা হবে।